2022 বিশ্বকাপের স্বাগতিক হিসেবে খেললো। এবার নিজেদের যোগ্যতায় 2026 বিশ্বকাপের টিকিট কেটেছে কাতার। গ্রুপ বি তে কানাডা, বসনিয়া এবং সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে এশীয় চ্যাম্পিয়নরা। কাতারের ফুটবল উত্থান, কৌশল এবং আগামীর পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাতারের ফুটবলের উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘমেয়াদী অ্যাসপায়ার একাডেমি প্রকল্পের সার্থকতা। 2019 ও 2023 টানা 2 আসরের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়ে কাতার প্রমাণ করেছে এশিয়ায় তাদের শ্রেষ্ঠত্ব। দলটির প্রধান শক্তি তাদের আক্রমণ ভাগ, যেখানে আকরাম আফিফ এবং আলমোয়েজ আলীর মতো পরীক্ষিত তারকারা যেকোনো রক্ষণ ভাগ চূর্ণ করতে সক্ষম। বর্তমানে স্প্যানিশ কোচ হুলেন লোপেতেগির অধীনে দলটি অনেক বেশি সুশৃঙ্খল এবং ভারসাম্যপূর্ণ। 2022 ঘরের মাঠের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ছিল কাতারের ফুটবলে সবচেয়ে বড় পতন। স্বাগতিক হওয়ার চাপ এবং বিশ্বমঞ্চের স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ হয়েছিল তারা। তবে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার বাছাই পর্বের বাধা ডিঙিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দ্য মেরুনরা। লোপেতেগির অধীনের কাতার এখন অনেক বেশি কৌশলী। প্রথাগত রক্ষণাত্মক ফুটবল থেকে বেরিয়ে তারা এখন দ্রুত উইং পরিবর্তনের মাধ্যমে আক্রমণ শানাতে ব্যস্ত। খেলছে বল দখলে রাখার খেলা। বিশেষ করে মাঝমাঠের সংহতি এবং কাউন্টার অ্যাটাকে তাদের গতি প্রতিপক্ষের জন্য বড় ভয়ের কারণ। 2026 বিশ্বকাপে গ্রুপ বিতে কাতারের যাত্রা শুরু হবে 14 জুন সুইজারল্যান্ডের বিপক্ষে। এরপর 19 জুন কোহোস্ট কানাডা এবং 25 জুন বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে তারা। এশিয়ান কাপে জয়ের আত্মবিশ্বাস এবং লোপেতেগির অভিজ্ঞতাকে পুঁজি করে কাতার এবার নকআউট পর্বের লক্ষ্যে মরিয়া। মামুনুর রহমান, নিউজ 24।